সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 9 এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ ও বঙ্গানুবাদের প্রশ্নগুলো নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তাকে? বক্তা হলো ছোট মেসো। পরের প্রশ্ন, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি ছেঁড়া কম্বল। উত্তর হবে ঘ। পরের প্রশ্ন, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ? উত্তর হবে ক, নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে এখানে বলা হয়েছে শান্ত হলুদ দেবতারা, অর্থাৎ ঘয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো? উত্তর হবে ক, তুষার। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে ঘ, পাতার পোশাক। পরের প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো? উত্তর হবে গ, 12 আনা। পরের প্রশ্ন, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম, নামটি সম্ভবত দিয়েছিলেন? উত্তর হবে ক, রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? উত্তর হবে গ, কালিদাস। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে? উত্তর হবে খ, অকারক। পরের প্রশ্ন, রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হলো, অর্থাৎ শিকারে পদটি হলো, এটা শিকারের উদ্দেশ্যে বলা হয়েছে, তাই এটা হবে ঘ, নিমিত্তকারক। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো? উত্তর হবে গ, ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের, সেটি হলো তৎপুরুষ সমাস, কারণ এর ব্যাসবাক্য হবে রামের দাস, তাই এটা হলো সম্বন্ধ তৎপুরুষ। পরের প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে ক, কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, আবার তোরা মানুষ হ, বাক্যটি হলো? উত্তর হবে খ, অনুজ্ঞা সূচক বাক্য। পরের প্রশ্ন, কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ? উত্তর হবে খ, ঘণ্টা বাজে। পরের প্রশ্ন, নবরত্ন শব্দটি হলো কোন সমাসের অন্তর্গত? উত্তর হবে ক, দ্বিগু সমাস, কারণ এর ব্যাসবাক্য হবে নবরত্নের সমাহার। এরপর এর বাকি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? উত্তর হবে তপনের মেসমশাই তপনের লেখা গল্প ছাপানো পত্রিকা নিয়ে বাড়িতে আসলে সকলে জানতে পারে তপনের গল্প প্রকাশিত হয়েছে, এই সংবাদে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। দ্বিতীয় প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর হবে জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাখা লেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেল, তখন বড়বাবু এ কথা শুনে হাসতে লাগলেন। পরের প্রশ্ন, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? উত্তর হবে জগদীশবাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে খড়মজোড়া সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী বাধ্য হয়ে পা এগিয়ে দেন, সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। পরের প্রশ্ন, জামা বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? উত্তর হবে অমৃতের মাথায়। পরের প্রশ্ন, নিজেকে কেবল বোঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? উত্তর হবে নদের চাঁদ ট্রেন চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, তার নদীকে দেখার মতো ঔৎসুক্য সাজে না, একথা সে মনকে বোঝাতে পারে না। পরের প্রশ্ন দেখো, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? উত্তর হবে পায়ে। পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? উত্তর হবে যুগান্তরের কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর হবে এই অবস্থায় কবি বেঁধে বেঁধে থাকার পরামর্শ দিয়েছেন। পরের প্রশ্ন,
আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন পুকুরে ফেলে দিয়ে আসতেন? উত্তর হবে তার আগে আরো একটা প্রশ্ন রয়েছে, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের করাল থাবার আঘাতে শিশু আর বাড়িরা খুন হলো। পরের প্রশ্ন দেখো, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর হবে নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় ধ্বংসের দেবতা শিবের অট্টহাসির ভয়ঙ্কর শব্দে চরাচর স্তব্ধ। এরপর 2.3 প্রশ্ন দেখো, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর হবে 2500 পাউন্ড। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? উত্তর হবে বিধান দিয়েছেন নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামেই বাংলা বানানে চলবে। পরের প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? কারণ পুকুরে ফেলে দিয়ে আসার কারণ, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ক অক্ষর গোমাংস, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। পরের প্রশ্ন দেখো, পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর হবে পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। এরপর ব্যাকরণের প্রশ্নগুলো দেখো, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর হবে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম যুক্ত শূন্য বিভক্তি সমান রাম হলো পদ। পরের প্রশ্ন, অনুজ্ঞা সূচক বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে ভালোভাবে পড়াশোনা করো। পরের প্রশ্ন, এ কার লেখা, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তর হবে এটি কে লিখেছে। পরের প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যে সমাসে একটি বাক্য বা বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন সবুজ বাঁচাও কমিটি। পরের প্রশ্ন দেখো, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে লেখক লেখে, এটা লেখক হলো সমধাতুজ কর্তা। পঙ্কে জন্মে যা, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে পঙ্কজ উপপদ তৎপুরুষ। পরের প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর হবে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করান তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে খাওয়াচ্ছেন, এখানে শিশুকে হলো প্রযোজ্য কর্তা, এটা শিশুকে হলো প্রযোজ্য কর্তা। পরের প্রশ্ন, বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিবর্তন। উত্তর হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। 2.4.9 প্রশ্ন দেখো, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উত্তর হবে কর্মই যখন কর্তারূপে প্রাধান্য পায় তখন তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। যেমন উদাহরণ হচ্ছে শাঁখ বাজে। পরের প্রশ্ন, বিশেষ্য খণ্ড কাকে বলে? উত্তর হবে যে বিশেষ্যকে বাক্যের কর্তা বা উদ্দেশ্য রূপে ব্যবহার করা হয় এবং যাকে কেন্দ্র করে বাক্যটি গড়ে ওঠে সেই বিশেষ্য ও তার জোটকে বিশেষ্য খণ্ড বলে। যেমন রোগা পাতলা রমেশ সব কুবুদ্ধির স্রষ্টা, এখানে রমেশ হচ্ছে বিশেষ্য খণ্ডের উদাহরণ। ঠিক আছে, এরপর এই পেজের বঙ্গানুবাদের উত্তরটা দেখে নাও। দেখো প্রথম লাইন রয়েছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। উত্তর হলো ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। দ্বিতীয় লাইনের উত্তর, এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 3 নম্বর লাইনের উত্তর, একটি ছাত্র আজকে যুবক। আর শেষ লাইনের উত্তর দেখো, বাট হি উইল বি এ ম্যান টুমোরো, অর্থাৎ কিন্তু সে আগামী দিনে একজন প্রকৃত মানুষ হবে। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলোর উত্তর খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে।